সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2 এ ওল্ড সিলেবাসে তোমাদের যাদের পাশে বাংলা ছিল সেমিস্টার 2 এ এখন তোমরা হয়তো অনেকেই 4 সেম বা 6 সেম কমপ্লিট করে ফেলেছো, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাদের অনেকেরই বাংলায় সাবলি রয়ে গেছে। সেই সাবলির সাজেশন আমি তোমাদের দিয়েছি বাংলার, এবং সেখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তরও আমি দিয়েছি। আজকে তোমাদেরকে একটা 5 নম্বরের টিকা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তার উত্তর আমি করে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রাচীন বা প্রত্ন কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দ, অর্থাৎ প্রাচীন কলাবৃত্ত বা প্রাচীন মাত্রাবৃত্ত কিংবা প্রত্ন কলাবৃত্ত বা প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দ। এটা 5 নম্বরের পরীক্ষায় টিকা এসেছিল 2022 সালে। তোমরা এখন যারা 4 সেম বা 4 সেম কিংবা 6 সেম হয়তো কমপ্লিট করে ফেলেছো, তা সত্ত্বেও তোমাদের বাংলাতে সাবলি রয়ে গেছে। সেই সাজেশানে তোমাদের এই প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা এবছর 2024-এ যেহেতু পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য অমিত্রাক্ষর ছন্দ এবং এই প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দ যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো এবং অবশ্যই তোমরা ভালো করে খাতায় লিখে নাও। এই ছন্দে কখনো কখনো মুক্তদল একমাত্রার হওয়া সত্ত্বেও কখনো কখনো দুমাত্রার করা হয়, কারণ উচ্চারণ যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে। আবার কখনো কখনো রুদ্ধদল দুমাত্রা হওয়া সত্ত্বেও সেখানে একমাত্রা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে উচ্চারণ যদি সংকুচিত হয়। এখানে তোমরা দেখবে তোমাদেরকে যে উদাহরণটা দেওয়া হয়েছে, এখানে তোমাদের কখনো কখনো তোমরা একটু খেয়াল করবে, বাহির শব্দে বাটা হচ্ছে মুক্তদল, তা সত্ত্বেও এখানে দুমাত্রা ব্যবহার করা হয়েছে। আবার এই যে পাট যে শব্দটা হচ্ছে কপাট পা, এটা মুক্তদল, তা সত্ত্বেও দুমাত্রা, এবং ট ওটা তোমাদের একমাত্রা হওয়া সত্ত্বেও তোমাদেরকে দুমাত্রা ব্যবহার করা হচ্ছে মুক্তদলে। ঠিক একই রকমভাবে বাট শব্দেও দুটো মুক্তদল থাকা সত্ত্বেও সেক্ষেত্রে দুই দুই করে তোমাদের দুমাত্রা ব্যবহার করা হয়েছে উচ্চারণ দীর্ঘ হওয়ার কারণে। এগুলো তোমরা একটু ভালো করে দেখবে এবং অবশ্যই ভালো করে লিখে নাও। আর তোমাদের বাংলায় যে টিকাগুলোর বা বড় প্রশ্নের উত্তর দরকার হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলো আপলোড করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।